হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের দার্জিলিংয়ের পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। এই জুওলজিক্যাল পার্কের প্রধান আকর্ষণ হলো রেড পান্ডা, সাইবেরিয়ান টাইগার, স্নো লিওপার্ড, হিমালয়ান উল্ফ, ব্ল্যাক বিয়ার এবং অসংখ্য প্রজাতির পাখি, বিশেষ করে ম্যাকাও এবং সিলভার ফিশান্ট। চিড়িয়াখানাটি 1958 সালে খোলা হয়েছিল এবং এটি গড়ে 7000 ফুট উচ্চতায় অবস্থিত, যা ভারতবর্ষের বৃহত্তম উচ্চতার চিড়িয়াখানা। পার্কটির নামকরণ করা হয়েছে পদ্মাজা নাইডুর নামে, যিনি পশ্চিমবঙ্গের চতুর্থ রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে শুরু করা যাক এক সুন্দর কিন্তু বিপন্ন প্রাণীকে নিয়ে, যার নাম রেড পান্ডা। দেখুন কি সুন্দর দেখতে, তাই না? রেড পান্ডার বিশেষত্ব হলো এর গোলগাল মাথা, বড় খাড়া কান আর ঘন লালচে বাদামি রঙের শরীর। ছোট ছোট লোমেশ পা এই প্রাণীটিকে অন্য সব প্রাণী থেকে সহজেই আলাদা করে দেয়। এদের শরীরটা প্রায় 50 থেকে 65 সেন্টিমিটার লম্বা হয় আর ওজন হয় প্রায় 3 থেকে 6 কিলোগ্রাম। রেড পান্ডার প্রধান খাবার হচ্ছে ব্যাম্বু। এরা বাঁশের কচি পাতা ও কোরাল খেতে খুব ভালোবাসে আর 18 মাস বয়সেই এরা বড় হয়ে ওঠে। দুঃখের বিষয় হলো এই সুন্দর প্রাণীটি আজ বিপন্ন। বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়াতেই এদের সংখ্যা কমে যাচ্ছে। রেড পান্ডার জীবনকাল 12 থেকে 13 বছর পর্যন্ত হয়। এই তো এসে গেছে আমাদের সাদা বিড়াল, মানে স্নো লিওপার্ড। দেখুন কেমন রোদ পোহাচ্ছে। ওর শরীরটা দেখুন, একদম সাদা থেকে ধূসর রঙের আর গায়ে কালো কালো ছোপ। মাথা আর ঘাড়ের ছোপগুলো ছোট, কিন্তু পিঠ আর লেজে বড় বড় গোলাকার ছোপ। ঠিক যেন মনে হয় কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এরা সাধারণত 3000 থেকে 4500 মিটার উঁচুতে থাকে। আফগানিস্তান থেকে শুরু করে হিমালয়, তিব্বত মালভূমি, দক্ষিণ সাইবেরিয়া, মঙ্গোলিয়া আর পশ্চিম চীন পর্যন্ত এদের দেখা যায়। সবচেয়ে পুরনো স্নো লিওপার্ডের প্রমাণ পাওয়া গেছে চীনের নিউইয়ান কেভ থেকে, যা লেট প্যালেস্টাইনিয়ান যুগের। কি সুন্দর একটা দৃশ্য! এই স্নো লিওপার্ড যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই দেখুন সাইবেরিয়ান টাইগার, যেন সাক্ষাৎ রাজা। কি দারুণ ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে, একদম বসের মতন। এই বাঘ কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ক্যাট, আর এর আরেকটা নাম হচ্ছে অ্যামুর টাইগার। এই নামটা এসেছে অ্যামুর নদী থেকে, যেটা চীন আর রাশিয়ার সীমান্তে বয়ে গেছে। এদের রাশিয়া, চীন আর উত্তর কোরিয়াতে দেখতে পাওয়া যায়। এরা বন্যজীবনে প্রায় 16 থেকে 18 বছর পর্যন্ত বাঁচে, আর চিড়িয়াখানায় থাকলে 25 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এইবার চলুন হিমালয়ান উল্ফের গুহা দেখতে। হিমালয়ান উল্ফ তিব্বতের নেকড়ে থেকে আলাদা। বড় আকার এবং দাঁত এদের নেকড়ে পরিবারের বাকিদের থেকে আলাদা করে। এরা ট্রান্স হিমালয়ান অঞ্চলে পাওয়া যায়, প্রধানত হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে। বন্য অবস্থায় এদের সংখ্যা মাত্র 350টি। এদের ওজন প্রায় 25 থেকে 30 কেজি এবং জীবনকাল 12 থেকে 15 বছর। এই হলো মারখোর, পাকিস্তানের জাতীয় পশু। দেখুন কি সুন্দর শিং। এদের শিংগুলি সত্যি দেখার মতো। মারখোরের জীবনকাল প্রায় 12 থেকে 13 বছর। পাকিস্তানের এটা ন্যাশনাল অ্যানিমাল, ঠিক আছে? বাট এইগুলোর পশমটা অতটা বেশি নেই, না? হ্যাঁ, শিংটা একটু অন্যরকম। হ্যাঁ, শিংটা একটু অন্য, বড় বড় শিং আছে। হ্যাঁ, ওই যে শিংটা, ওই অ্যানিমালটা যে শিংটা দেখতে পাচ্ছ, ওই মারখোরটার, ওটা দেখো শিংটা কতটা বড় আর কিরকম পেঁচানো টাইপের। এই দেখুন বার্কিং ডিয়ার।
হ্যাঁ, ঠিক শুনেছেন, বার্কিং ডিয়ার, নট বার্কিং ডগ। এদের নামটা কিন্তু খুব মজার। যখন এরা রেগে যায় তখন কুকুরের মতন ডাকে, তাই এদের নাম বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার কিন্তু অনেক পুরানো একটা প্রজাতি। বিজ্ঞানীরা মনে করেন এরা প্রায় 15 থেকে 35 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল, তাই এরা সবচেয়ে প্রাচীন হরিণগুলির মধ্যে একটি। বার্কিং ডিয়ার পুরো এশিয়াতেই পাওয়া যায়। এরা ঘাস আর ফলমূল খেয়ে থাকে, আর এদের জীবনকাল প্রায় 20 থেকে 30 বছর। দ্য সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া 2022 সাল থেকে সমস্ত শ্রেণীর চিড়িয়াখানার মধ্যে দার্জিলিং চিড়িয়াখানাকে দেশের প্রথম স্থান দিয়েছে, কারণ 2022 সাল থেকে 3টি পর্যায়ে 9টি রেড পান্ডা সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে, যার মধ্যে 3টি রেড পান্ডা 5টি শাবকের জন্ম দিয়েছে।